এমন কি ধন আছে তোমার দয়া, এমন কি ধন আছে তোমার যেই ধন আমার কাছে না। শিষ্য হইয়া যদি ভক্তি দিলে এমন কি ধন আছে তোমার বন্ধন, এমন কি ধন আছে তোমার যেই ধন আমার কাছে না। শিষ্য হইয়া যদি ভক্তি দিলে মুক্তি পায়। দয়াল তোমার হাতে দিয়া স্বামী স্ত্রী দুইজন মিলে হয়েছি দয়া, বান্ধব তোমার হাতে দিয়া স্বামী স্ত্রী দুইজন মিলে গুরু শিশুবেলা গুরু শুনছেন আজ কেমন বেশ। ওই দুইজনে এক ওস্তাদের ছাত্র, এক মসজিদের শিষ্য ভাই বোন না যে হবে না। অনেক নবী ছিল, একজন নবী ছিল না, ঠেড়া নবী নাও জানেন না। আপনি ধরে নিবেন যে আপনি শিশুরা একটু ঠেড়া গুছি। হ্যাঁ, আমি তো ভুল করমি দিই, আপনার রাগ উঠে নাকি? আমি একবার আপনি করে ঘুম, একবার তুই করে ঘুম, আবার আয় করে ঘুম। হ্যাঁ নাকি? এমন কি ধন আছে তোমার যেই ধন আমার কাছে নাই? 32টা দাঁতের নামই জানি না। আমি বলে আমার দয়াল রে চিনু, তাইলে আর তার কাছে গেতাম গা? নাম না জানে আসলে তো আমার হিসাব দেন না। মুখ চিন্তা তো আমি জানি না। সাধক গান গাইছে, গানের ছন্দে মন আনন্দে মাথা দুলাও তাবে, বুঝলেন আর অবুঝ মানুষ বাউলে কি বল। মাওলার পেনে জঙ্গলবাসী মন্দির শিয়াল দিয়া পাইল কি দম, দিবানিশি কাঠায় তারা গাছতলাতে বসিয়া পাইল কি দম, কইল না রে তাই কান্দে জালালের মত। একজনে পাই দেই গান গায়, মানুষ সামনে দেয় না পিছনে দেয়। 1 ঘন্টা পরে কি হইব, আমি কি করো পিছনে কি করছি সব মনে পড়ে। আই নো ইউ মাই সেলফ, আমাকে নয় নিজেকে প্রশ্ন করেন জীবনের ইতিহাসটা কি, পাতায় কি লেখা, এই জীবন পাতায় কি লেখা, আপনি কে এবং কেমন পরিষ্কার হয়ে যাবে। আপনি কি মুক্তিপ্রাপ্ত মানব নাকি বদ্ধজীব? আপনি কি বান্দাইছে ভাব নাকি খোদাইছে ভাব? বোঝা যাবে। ওই 10 টাকা দিয়ে নামাজ শিখা, বই শিখা, ওই যে আমরা আলিয়া মাদ্রাসায় আমার ওস্তাদ মাওলানা কামরুল ইসলাম জিহাদি আমি 2010-এ দাখিল কমপ্লিট করছি। ওগুলো আলাদা সাবজেক্ট। ওই 10 টাকা দিয়ে নামাজ শিখা বই কিনা আস্তে ছোট নামাজের নিয়ম কানুন, সিয়াম সাধনার নিয়ম কানুন, যাকাতের নিয়ম কানুন, ফিতরা কেমনে জানা বকিবাজান হিসাব করা যায় না, করা যায় না। এটা একজন আলেমের কাছে গেলেও শেখা যায় কি যায় না? আমি আজকে আপনার কাছে নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা এগুলা শেখার জন্য আসি নাই। কথা কই লুকাটনি, আমার দিকে তাকা থাকা।
এটা শেখার জন্য আমি আসি নাই, আমি আসছি কিসের জন্য জানেন? শুনবেন, আমার এই হাতের ভিতরে একটা ইনফেকশন হয়েছে, কাইটা গেছে। ওটা ডাক্তারের কাছে গেছি, ডাক্তার সাহেব আছেন না, ইমরান ডাক্তার সাহেব, এই ডাক্তার সাহেবের কাছে গেছি। উনি একটা পরীক্ষা দিছে, পরীক্ষা করে রিপোর্ট বের হয়েছে। রিপোর্ট অনুযায়ী আমাকে একটা প্রেসক্রিপশন করে দেওয়া ওষুধ লিখে দিছে। তো ওই ওষুধটা খাইলে আমার বেদিটা ভালো হবে। যদি আমার রুহের রোগ হয়, ডাক্তারের ক্ষমতা আছে এটা ভালো করা। এই রুহের চিকিৎসার জন্য আমি আমার মুর্শিদের কাছে আসছি। এই চিকিৎসা আমার কেউ বুঝুক আর বুঝুক না বুঝুক, আমার বোঝা দরকার, আজকে উপায় নাই। দয়াল তোমার হাতে দিয়া স্বামী স্ত্রী দুইজন মিলে দাও হয়েছি মায়া, ওরা গুরু ভজন করবো আশা, আর কি করবো জানতে চাও। ওরে মোরা গুরু ভজন করবো একসাথে, কার কি কর্ম জানতে চাই। শিষ্য হইয়া যদি ভক্তি দিলে ভক্তি পাও, শিষ্য হইয়া যদি ভক্তি দিলে ভক্তি পাও, শিষ্য হইয়া যদি ভক্তি দিলে ভক্তি পাও। ও দয়া তোমায় আমি বান্ধব লিঙ্গু সকুতুচ্চ নামা দরদি এই ভালো আমি জীবন যাও যত আমার স্ত্রী কাছে তুমি ভাগে পাও কত, তোমায় আমি আমার স্ত্রীর কাছে বলো ভাগে পাও কত, ভগবান তুমি আমার বিরাট কত, তার বসরে কে বাজাও। প্রথম কথা, দয়ালের কাছে আমার আরতি প্রথমে কইছি আছে, কিন্তু আমি আগে পিছে টাইলে ভাই শেষ। বান্ড পরিপূর্ণ আছে আমি জানি, কারণ কোন বান্ডে কি মাল আমার চাইতে ভালো, কারণ আমার বন্ধুর খবর তো আমি জানি। এখন উনি যদি বন্ধু আমার স্বীকার না করে, তাইলে তো আমার উপায় নেই, তাহলে আমি জলে পুরে সাবধান হয়ে যাব, বিফল হয়ে যাবে আমার সকল কর্ম, সকল সাধনা, সকল বন্দিগি। প্রাথমিকটা আরতি দয়া, গুরু কি দাতা না গ্রহিতে? গুরু লাইন আনতে হবে, কারণ যা চাইতেছেন তাই সিস্টেম। গুরু দাতা না গ্রহিতা, আর ভাব হাকিকত আপনি একটু আমাদেরকে পরিষ্কার করবেন। সারা জীবন যা শুনছি সবই পুরাতন, আজকে একটু নতুন ভাবে বুঝতে হবে গুরু দাতা না গ্রহিতা। দ্বিতীয় কথা, দয়াল তোমার হাতে দিয়ে হাত, স্বামী স্ত্রী দুইজন মিলে হয়েছি বায়াত। আপনি তো কোরআনে ইঙ্গিত দিয়ে গেছে, মহাপরাক্রমশালী যিনি আমাদের নিখিল বিশ্বের স্রষ্টা, সমস্ত আদমের স্রষ্টা, তিনি বলছে ইন্নাল্লাহ জিনা ইউবায়ুনা কাইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে রাসূল, যারা আপনার হাতে হাত দিল, এই হাত আমি আল্লাহর ইয়াদ। আল্লাহ সুবহানাল্লাহ কইবেন না? বদয়াল আপনার হাতে হাত দিছি, এবং এই মেয়েদের ভাইদের কথাও কিন্তু কোরআনে আসছে। আমি একা বায়াত হলে তো কাজ হইব, আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে আমরা স্বামী স্ত্রী উভয়। আমার স্ত্রীও
আমার আলাম ইনসান কুদ্দুসান আবুল চান্দের কাছে যা, আমিও তা আমার মুর্শিদের কাছে। আমার স্ত্রীও আপনার শিষ্য, আমিও আপনার শিষ্য। এখন আমি যদি আমার আলাম ইনসানকে নিয়ে যাই ঘরের ভিতরে জড়া ধরে না শুয়ে থাকি দরজা লাগায়, সমাজের মানুষ কিছু কইব? বলবো? বলবো বাজান? যদি আমার স্ত্রীর এমনি করে ধরে না হয়ে থাকে, হ্যাঁ আছে, আমার স্ত্রী যদি আসতে আসে তাইলে ঘরের ভিতরে আমার স্ত্রী যদি শুয়ে থাকে, আমার গুরুর ধরে না সমাজ মানবে, শরীয়ত মানবে? তাহলে এখান থেকে বের হওয়ার উপায় কি? এই হাকিকতটা পরিষ্কার একটু আপনার দয়া করে বিনয় করে। বাসর ঘরে বয়া থাকে কারা? নব বধূ, নব নব মানে নতুন, বধূ নব মানে নবাগত, নতুন, নবীন, নববধূ বসে থাকে। আমার বন্ধু আসবে, আমার বোন দেশে আমার বাসর ধরে বসবে। আমার হাসান চান, আমার আসির চান, আমার সুলিম চান এসে বসবে। আমার সালাম চান আসবে, আমার বিদ্যুৎ আসবে, আমার আলাদিন চান আসবে, আমার বিদ্যুৎ চান আসবে। সারা জীবন অপেক্ষায় থাকে ভক্তরা যে সারা বছর মুর্শিদ কখন আমার বাড়িতে আসবে। আজকে কে বসে আছে এ বিষয়ে আলোচনা করবে আমার দয়াল, এটা আমার আলোচনা। আজকে মুর্শিদ বসে আছে আকাঙ্ক্ষা। আপনার কাছে বায়াত ছিলাম, বায়াত মানে বিক্রি হয়, একটা জীবন আর একটা জীবনের সাথে আবদ্ধ হওয়া। আমি আপনার কাছে বায়াত হইলাম মানে বিক্রি হইলাম। আপনি আমার বিশ্ব, আপনার জগৎ, স্বামী আপনি আমার মুর্শিদ। কারণ বলছে মা কারা মোহাম্মদ আবাদি মেরে জালিক মালাকি রাসূলুল্লাহ খাতামা নবী। হে রাসূল, আপনি বলেন আপনি কোন পুরুষের পিতা না, আপনি তো পুরুষ। আমি আপনার কাছে গেলাম, বাসরে আসবেন, বিয়ের আগে একটা মহারানা ধার্য করে না? আজকে যদি কোন যে নাম দিছি, এই আস্তাগফিরুল্লাহ পরে কালেমা দিছি, এইটাই তোর মহারানা, আমি কিন্তু এটা নিব না। একটা আড়ানা রাদুলি আগে বাড়ানাও আসার আসল্লা পাশ শিখে আমি তো এটা শোনা তা হারুন না 10 পয়সা 20 পয়সা দেখছি। 10 পয়সা এবার ফুলের নাগাল 100 মাপে পরে, আর 5 পয়সা আমি চাই কেন আছে না? বদল বাসরে ঢুকবেন, আমার মহারানাটা আজকে কি দিবেন? তবে মহারানা আছে, হাকিকতের মহারানা। জাহিরি মহারানা তো সবই দেখি। মহারানা দেওয়ার পর স্বামী স্ত্রী মিলন হয় না? গুরু স্বামী স্ত্রী মিলনে কত খরচ? আর কামাহ কাম 7-6 ভিতর এবং বাহির 17 টাকা কিলোমুখী নিয়ে আপনারা জায়গা পাক, কোন জায়গা পাক? আর কামাহ কাম 7-6 13, স্বামী স্ত্রী মিলনে 13 খরচ দেয়। গুরু এবং শিষ্যের মিলন সংঘটিত হয়, সেখানে আর কামাহকাম গুলো কিভাবে আদান প্রদান করতে হয়, ভিতর বাহিরটা কেমন, এটা কেমন করে পরিপূর্ণতা করতে হয় গুরু এবং ভক্তের মিলনের আর কামাহকাম বিষয় একটু আপনার দয়া করে আমাদের
কত বলছেন কার বাসরে কে বাজার আলামিন বাবা তুমি আমারে তোমার কত বাজার কার বাসরে কে বাজার শুনি শিষ্যের কাছে গুরু সেবা কেউ বলে গুরুই ভক্তের অনুরাগী হয় শিষ্যের কাছে গুরু সেবা কেউ বলে কর্মগুরু গুরু শিষ্যের অনুরাগী হয় ওরে তখন গুরু শিষ্যের অনুরাগী হয় সুশীল কইতে জানতে চাও তখন গুরুই সুশীল প্রেম সাইতে বেকুল হয় সুশীল কইবে জানতে চাই শিষ্য হইয়া যদি ভক্তি ভক্তি